আপনি বললে এই মোটকুটাকে শেষ করে দিই। নিরীহ অপরাধী। আচ্ছা, আপনার আসল বাড়ি কোথায় বলুন তো? সিরাজগঞ্জ, চানপাল, বহুলি, সিরাজগঞ্জে। আমি তোমার প্রেমিক নাকি যে তুমি আমার সাথে রোমান্স করবা? আল্লাহ, তুই আমার শুধু প্রেমিক না, তুই আমার দিলকে ধড়কান। বুঝতে পারছি, তার মানে আপনি তো অধিকার লড়াইয়ের জন্য অনেক চেষ্টা করেছেন, একদম কোণঠাসা হয়ে গেছেন। আচ্ছা, দেখলাম এখন ঠিক আছে সব। এখন মনে করেন যে রাখেন ওখানে, আমি বুঝলাম, বুঝে আমি আপনার কাজগুলো করে দিয়ে সব ঠিকঠাক করে দিলাম। তারপরে যদি আপনি সম্পত্তি ফিরে পেলেন, ভাই ভাই এক হয়ে গেলেন, তখন যদি আপনার ভাই বলে আমার বুকে ছুরি চালানোর জন্য, তখন আপনি কি করবেন? ডন, আমি আসলে আমার বাবার সম্পত্তি ফিরে পেতে চাই না। আমি সে আশা অনেকদিন আগে থেকেই আমার মন থেকে মুছে ফেলেছি। আমি আসলে চাই আন্দালিব আর গালিবের ধ্বংস। আমি আপনার সঙ্গে থেকে কাজটা করতে চাই। এরপরে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার সঙ্গে আমাকে রাখা সম্ভব না, আপনি হাসি মুখে বলবেন, আমি সে কথাটা বরণ করে চলে যাব। এখন আমি যদি বলি আপনি আমার হয়ে আপনার ভাই আন্দালিবের বুকে গুলি চালাবেন, তখন কি করবেন? 5 বছর আগে হলেও আমার এই হাতটা কাঁপতো, কিন্তু এখন আর কাঁপবে না। গুড। আমি এরকম একটা উত্তরে আশা করেছিলাম, কিন্তু আপনি যে আমার সঙ্গে থাকবেন, আমার এখানে প্রতিনিয়ত জীবন মৃত্যুর খেলা হয়, মৃত্যু সবসময় হাতে নিয়ে ঘুরতে হয়। এরকম রিস্ক কি আপনি নিয়ে আমার সঙ্গে থাকবেন? ডনের সঙ্গে কাজ করব, মৃত্যুকে ভয় করব, পরোয়া করব, তা তো হবে না। আমি ভালো করে জানি যে ডনের সঙ্গে কাজ করতে গেলে কাপনের কাপড় গায়ে জড়িয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর পরোয়াটাকে না করে আমি আপনার সঙ্গে কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা জিনিস খুবই অপছন্দ করি, সেটা হচ্ছে 2 নম্বরে আমার সঙ্গে কখনো কেউ যদি চালাকি করে, তার জন্য পৃথিবীটা শেষ কয়েকটা সেকেন্ড থাকে, মিনিটও থাকে, ঠিক আপনি জানেন। আমি সব কিছু জেনে বুঝি আপনার সঙ্গে কাজ করতে এসেছি, আর আপনি নিশ্চয়ই এতদিন আমার সঙ্গে কথা বলে সেরকম কিছু মনে হয় না, আমি আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এখন থেকে আমার সঙ্গে থাকবেন, ওকে? তারপর আমার একটু কথা ছিল। প্লিজ বলুন। আপনি শুধু আপনার হাত দিয়ে আমাকে একটু ছায়া দিন। আমি আপনার ছায়া পেলে আন্দালিব আর গালিবের মাথার যে ছায়াটা আছে না, মিথ্যা রাজ্যের যেই দাম্ভিকতার ছায়া, সেটাকে আমি সরিয়ে ফেলবো, সেটাকে আমি ধ্বংস করব। আপনি শুধু আমাকে একটু ছায়া দিন। আমি ভালো করে জানি আপনি যদি আমাকে একটু ছায়া দেন, তাহলে আপনার সেই ছায়ায় তারা ক্রোধের আগুনে জ্বলে পড়ে। হ্যালো মাদের সাহেব, কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো। আপনারা বাড়ির সবাই ভালো তো? বিশেষ করে তুলি মামুনি কেমন আছে? জি সবাই ভালো আছে। আপনি রাস্তায় মনে হচ্ছে? হ্যাঁ, একটা জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম। শোনেন, আমরা ওই শুভ কাজটা মানে বিয়ের কাজটা আগামীকালই সারতে চাচ্ছি, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। আরে না না না, আপত্তি থাকবে কেন? বিয়েটা তাড়াতাড়ি হোক, সেটা তো আমরাই চাইছিলাম। পরে না হয় বড় করে একটা অনুষ্ঠান করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কার সাথে কথা বলছিলে? হবু বিআই সাহেবকে বিয়ের তারিখটা জানিয়ে দিলাম।
আগামীকাল বিয়েতে ওনার কোনো আপত্তি নেই তো? আরে ওনাদেরই তো আমাদের চেয়ে বেশি তাড়াতাড়ি, মানে তাড়াহুড়ো করছে, এতে আপত্তি থাকবে কেন? তুলিকে নিয়ে আমরা বড় টেনশনে ছিলাম, ভাগ্যিস ওর সুমতি হয়েছে। আচ্ছা, ডনকে বিষয়টা জানাই দিই নাকি? আরে এখন জানানোর কি দরকার, যখন অনুষ্ঠান হবে তখন বললেই হবে। তা অবশ্য ঠিকই বলেছে। তোমার অযোগ্য লোকদের কারণে আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। কি বলবো বস, এখন তো সরি বলা ছাড়া আমার কোনো উপায় নেই। তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এবার আমি নিজেই অ্যাকশনে নাম। লিডার, অ্যাকশনে যাবেন মানে কি বলতে চাইতেছেন? আমি ডনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি? বস, আমার লোকজন যখন ওর লোকজনকে তুলে নিয়ে এসছে, ডন চাইবে আমার লোকজনকে তুলে নিয়ে যেতে। আমি সেই সুযোগ দিতে চাই না বস। আমি তার আগেই ওরে দুনিয়া থেকে সরাই দিতে চাই। কামাল, তুমি যদি মনে করো সেটা ভালো হবে তাহলে তাই হোক। ডাবলু, জিকু, বিটলু, ওদের সবাইকে রেডি থাকতে বলবি। আজ রাতে আমি একসাথে যেতে চাই। লিডার, আপনি টেনশন নিন না, আমি একদম সব রেডি রাখবো। ওই অপদার্থদের নিয়ে তোমার অপারেশনে না যাওয়াটাই বেটার। বস, ওরা একবার ভুল করছে, কিন্তু বারবার করবে না। ডাবলু, লিডার, যেভাবে বলছি সেভাবে কাজ কর। লিডার আপনি টেনশন নিন না। এখন বস, আমি যেভাবে কাজ করতে চাই আপনারা সেটা বলুন। আপু, একটা বুদ্ধি বের করেছি। কে? কিশোর সাহেবের A to Z তথ্য যদি আমি তোমাকে এনে দিতে পারি কেমন হবে? আমাকে এনে দিবি মানে? মানে কিশোর সাহেবের A to Z ইনফরমেশন যদি তোমাকে এনে দিতে পারি তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে তো ভালোই হয়, অন্তত তার সম্পর্কে যে ধরনের কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে। তাহলে আমার একটা হেল্প করতে হবে, পারবে? কি হেল্প? উনি কোথায় থাকে, কি করে, এগুলো আমাকে একটু বলতে হবে। এগুলো যদি আমার জানাই থাকে তাহলে কি তোর আর তথ্য খুঁজে বের করতে হয়? জানা নেই জেনে নেবে, তারপর আমাকে বলবে। এগুলো যদি আমি জানতে পারি তাহলে পুরোটাই জানতে পারবো, শুধু শুধু তোকে আর কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, জানতে পারলে জানো, না পারলে নেই। তবে ওনার একটা ছবি আমাকে দিতে পারবে? সে কি আমার বয়ফ্রেন্ড যে তার ছবি আমার কাছে যত্ন করে রাখা আছে? ছবি রাখার জন্য প্রেমিক হওয়ার দরকার নেই। উনি যখন তোমার সাথে দেখা করতে আসবে তখন সিস্টেম করে তুলে নেবে। আমি সব সিস্টেম বুঝি না, তার থেকে এক কাজ করলে ভালো। কি? তুই সিস্টেম করে কিশোর সাহেবের ছবি তুলে নিস। হ্যাঁ, আমি কিভাবে তার সিস্টেম করে ছবি তুলে নেব? উনি তো তোমার সাথে দেখা করতে আসে, আমার সাথে তো দেখা করতে আসে। ঠিক আছে, যখন আমার সাথে দেখা করতে আসবে তখন আমি তোকেও ডাক দিব, তুই তখন সিস্টেম করে কিশোর সাহেবের ছবি তুলে নিবি, ঠিক আছে? কিন্তু আমি যখন তোমাদের আশেপাশে থাকি না তখনই তো উনি তোমাদের সাথে দেখা করতে আসে। ইচ্ছা থাকলেও উপায় নেই। উপায় না থাকলে আপাতত তোর এই যে প্রজেক্ট এখানে স্টপ কর, তোর এই সমস্ত বকবক শুনতে ভালো লাগছে। এটা তোমার শেষ কথা? হ্যাঁ, এই বিষয়ে শেষ কথা। ঠিক আছে। কি ব্যাপার, এত জরুরি তলব যে? ডন তোমার একটা কাজ দিছে, সেটা বোঝা দেওয়ার জন্য তোমার জরুরি করে ডাকছে। আবার কি কাজ? ঘটনা হইতেছে, তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় একটা পোলা থাকে, ঠিক আছে? ওই পোলার লগে ডন সাহেবের মেয়ের, মানে জানাশোনা একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তো ওই পোলার সমস্ত ইনফরমেশন আমাদের লাগবে। কি পারবা না? ডন যখন বলেছে তখন তো পারতেই হবে। খুবই ভালো। তাহলে আগামীকাল দুপুর 12টার মধ্যে তোমার সমস্ত ইনফরমেশন আমাদের কাছে পাস করতে হবে, ঠিক আছে? এখন ইনফরমেশনগুলো কিভাবে জোগাড় করবা সেটা আমরা জানি না, তবে ইনফরমেশনগুলো দিতে হবে। এত শর্ট টাইমে কিভাবে সম্ভব? জানি তোমার একটু কষ্ট হয়ে যাব, তারপর কিছু করার নাই, তোমার এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কার ইনফরমেশন দিতে হবে।
এখানে পোলার নাম লেখা আছে নাজির আহমেদ, পোলার বাপের নাম তমিজ আহমেদ, ঠিক আছে? তোমাকে আশপাশে বাড়ি, তার সমস্ত ইনফরমেশন সুন্দর মতো পৌঁছে দিও। আর পোলা নাকি সদ্য ব্যারিস্টারি পাস করছে। ঠিক আছে, কাল দুপুর 12টার মধ্যে আপনার সব ইনফরমেশন পেয়ে যাবেন। আসি। শোনো, তোমরা আগে দিয়ে আসি। হ্যাঁ, সমস্যা আছে বস। ঠিক আছে, না দেখতাম কি ব্যাপার, তোমরা তো দেরি করলে কেন? হ্যাঁ, কতক্ষণ ওয়েট করলাম। বস, একটা খুব খারাপ খবর আছে। বস, আপনার মেজো ভাইয়া ডনের সাথে হাত মিলিয়েছে। কি? জি বস, আমি খবরটা একদম নিশ্চিত হয়েই আপনাকে জানাতে আসলাম। মেজো ভাইয়া সেদিন আমাকে হুমকি দিয়েছিল সে ডনের সাথে হাত মেলাবে। আমি ভেবেছিলাম সে আমাকে ভয় দেখানোর জন্য এরকম একটা কথা বলছে। কি করলো? গুটি লাল করে ফেললো। মানে মেজো ভাইয়া শেষ পর্যন্ত ডনের সাথে হাত মিলালো। বস, আমার মনে হয় এটা আমাদের লিগে একটা অশনি সংকেত। আমি কিছুই ভাবতে পারছি না। বড় ভাইয়া যখন ঢাকার বাইরে, তখন মেজো ভাইয়া এইরকম একটা কাজ করলো। বস, নবাব ভাইয়া যদি আপনাদের দুই ভাইয়ের ঘটনা ডনকে বলে দেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। শুধু ক্ষতি না, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাবে, একদম গুটি লাল হয়ে যাবে। যে করি হোক মেজো ভাইকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, যে করি হোক। কিন্তু বস, সে যখন একবার ডনের সাথে হাত মিলিয়েছে তাকে কি আর ফেরানো যাবে? আর যদি সে ফিরেও আসে, ডন কি তাকে ক্ষমা করবে? ডন কি করবে সেটা ডনের বিষয়, আমাদেরকে আমাদের কথা ভাবতে হবে। বস, আমরা এক কাজ করি, বড় বসরে খবরগুলো জানায় দিই। হ্যাঁ, তাকে তো জানাতেই হবে। তার সিদ্ধান্তের বাইরে আমি তো কোনো কাজ করব না, তাকে জানাতে হবে। বস, যদি উনি বেশি ঝামেলা করেন ওনাকে চিরতরে সরিয়ে দিলেই তো হয়। আর ওনাদের সাথে তো আমাদের তেমন কোনো ভালো সম্পর্কও নেই। আমাদের অস্তিত্ব যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে তো তাকে শেষ করে দিতেই হবে, একেবারেই শেষ করে দিতে হবে। কিন্তু শুরুতে অন্যভাবে এগোতে হবে, টেকনিক্যালি, ইমোশনালি। যদি ভাইয়া না মানে তাহলে মেজো ভাইয়ার গুটি লাল করে দিতে হবে। আমি কথা বলতে চাই, আপনার সাথে জরুরি কথা, আমি কথা বলতে চাই ম্যাডাম। আপনি তো অলরেডি কথা বলছেন। না না ম্যাডাম, মানে ওই কথা না ম্যাডাম। কি কথা? ম্যাডাম, আপনার একটা পার্সোনাল ব্যাপারে আমি একটু হালকা পাতলা কথা বলতে চাই। আমার পার্সোনাল ম্যাটার নিয়ে আপনি হালকা কথা বলতে চান? আগে হ্যাঁ, মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে। জি, আমার হালকা আপত্তি আছে। না 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 না, আপত্তি থাকলে আমি শুনবো না। মানে আপনাকে যদি ছেড়ে দিই তাহলে আমি অনেক কিছু জানা থেকে বঞ্চিত হব। আপনার সাথে আমাকে কথা বলতেই হবে। কি বলবেন? আমাকে প্রথম দেখাতে আপনার ভালো লেগে গেছে, আমাকে বিয়ে করতে চান, এসবই তো? ছি, না না না, আমি এসব কথা বলার মতো ছেলেই না। আমি এগুলো কখনোই ভাবি না। মানে বিয়ে নামক যে একটা শব্দ আছে, এটা আমি চিন্তাই করি না, ভাবি না। বিয়ে নিয়ে আপনি কখনোই ভাবেননি? না না না। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলতে চান। মানে আমরা কোথাও গিয়ে বসে কথাটা বললে ভালো হতো না? জি না, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলুন। বলুন। ম্যাডাম, মানে আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমি ভেরি থার্স্টি। তাই কোথাও বসে পানি খেয়ে তারপর কথা বললে মানে খুব ভালো হতো। আমার কাছে পানি আছে, আমি আপনাকে দিতে পারি। জি, তাহলে তো খুব ভালো হয়। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। এবার বলুন। আচ্ছা ম্যাডাম, গতকাল আপনার সাথে যাকে দেখলাম, খুবই স্মার্ট একজন মানুষ, ওনার সম্পর্কে কিছু তথ্য আমি জানতে চাই। তথ্য? জি। ও এক মিনিট ম্যাডাম। হ্যালো, অনেক ভালো প্রোগ্রেস হয়েছে। মানে যে মেইন কালপ্রিট তাকে আমি আইডেন্টিফাই করে ফেলেছি। ও কিন্তু আপনার পরিচিত, আপনি তাকে চিনেন। জি 2-3 দিন আমাকে সময় দেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। ম্যাডাম কই গেল? আচ্ছা আমার সাথে এরকম হয়ে গেল, সবসময় খালি প্যাচ লেগে যাচ্ছে।
বল। তুমি এই বাড়িটা ছেড়ে চলে যাবে এটা ভাবতেই না আমার খারাপ লাগছে। তোমার সাথে কত খুনসুটি করতাম, তুমি চলে গেলে কি করবো বলো তো? আরে আমি তো আর বিয়ের সাথে সাথেই চলে যাচ্ছি না। আমি তো শুনলাম যে তোমাকে একবারই তুলে দেওয়া হবে, আর বিয়ের পরে নাকি দুলাভাই তোমাকে নিয়ে ঢাকায় চলে যাবে। তুই যা শুনেছিস আমিও তাই শুনেছি। মেয়েদের জীবনটা কেমন তাই না আপু? যে বাড়িতে জন্ম নিয়েছি, বড় হয়েছি, সেই বাড়িটা ছেড়ে একদিন চলে যাব, তারপরে অন্য একজনের বাড়িকে নিজের বাড়ি হিসেবে মেনে নিতে হবে। বিষয়টা কেমন তাই না? থাক, এসব কথা বাদ দে, আমার আর ভালো লাগছে না। তোমার ডনকে খুব মনে পড়ছে তাই না? না, আমি জানি তোমার ডনকে মনে পড়ছে। দেখো, ডন যদি তোমাকে ভালোবাসতো আর বাবা যদি এর বিপক্ষে থাকতো, তারপরও আমি তোমাকে বলতাম যে তুমি ডনের হাত ধরে পালিয়ে যাও, কিন্তু ডন তো তোমাকে ভালোই বাসে না। বলি, বললাম না এসব কথা বাদ দে, আমার ভালো লাগছে না শুনতে। আচ্ছা, ডন যে তোমাকে অ্যাভয়েড করছে, এটার পেছনে অন্য কোনো কারণ নেই তো? অন্য কারণ মানে? অন্য কোনো কারণ বলতে এটাও তো হতে পারে যে বাবাই ডনকে নিষেধ করেছে। বাবা কিভাবে জানবে যে আমি ডনকে পছন্দ করি? দেখো আপু, বাবা মারা সন্তানের মুখ দেখলেই বুঝতে পারে যে সন্তান কি চাইছে। হতেও তো পারে তাই না? প্রেমিকারাও তার ভালোবাসার মানুষের দিকে তাকালে অনেক কিছু বুঝতে পারে। আজ আমি ডনের চোখের দিকে তাকিয়ে দেখেছি, সেখানে আমার জন্য কোনো ভালোবাসা নেই। তাই এসব কথা বাদ দে, অন্য কোনো কথা থাকলে বলবো। তুমি এখানে এত রাতে একা একা দাঁড়িয়ে থেকো না, তুমি এখন আমার সাথে ভেতরে চলো, খাবো। তুই যা, আমি একটু পরে আসছি। না, কোনো কথা হবে না, চলো আসো। শোন, হায়না যদি একবার মাংসের সন্ধান পায়, মাংস খাইয়া শেষ না করা পর্যন্ত ওরা কিন্তু যায় না। 24 ঘন্টা আমরা তিনজনের যে কোনো একজন আপনার সাথে থাকবো। 8 ঘন্টা বাদল ভাই, 8 ঘন্টা আমি, 8 ঘন্টা গিট্টু। ডন জানে যে আমি হাসপাতালে কোমায় আছি। সেই ডন যখন ঘুম ভেঙে আমার চেহারাটা দেখবে, মানুষ একটা জিনিস চাইবো আর আমি তার না দিয়ে থাকতে পারবো, তার কত ইচ্ছা যে কোমায় যেন থাকে। তখন তোমার কি হবে তুমি বুঝতে পারতেছো? তোমার কি পরিণতি হবে? ও গালি, কাম অন।